হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ডিসকাস করব পিকে দে সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের উপরে প্যাসেজ নাম্বার 1 নিয়ে। যারা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দিচ্ছ, বিশেষ করে তাদের জন্য এই ডেডিকেটেড ভিডিওটি বানানো। তোমরা প্রতিদিন এই ক্লাসগুলো করবে, কারণ পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস প্লাস মেন দুটোর জন্য প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া উচিত, কারণ প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পরে বেশি টাইম কিন্তু দেবে না। তার জন্য এখন থেকেই তোমরা প্রিপারেশন নাও। এর সাথে সাথে আমি প্রিলিমসের জন্য কিছু সেট রাখবো গ্রামারের উপরে, যেটা তোমাদের সামনের এই এক্সামটিকে ক্র্যাক করার জন্য অনেকটাই হেল্প করবে। তোমরা ইংলিশ ক্লাসগুলোও দেখবে, এছাড়াও জিকে ক্লাস আমি যেমন দিচ্ছি তেমনই দেব। তোমরা জাস্ট ভিডিওগুলো সবকটা শেষ পর্যন্ত দেখবে। শুরু করছি আজকের যে প্যাসেজটি আছে সেটি নিয়ে। প্রথমে প্যাসেজে কি বলেছে সে বাংলাটা তোমরা ভালো করে বুঝে নাও, তারপরে তোমরা ট্রান্সলেশনটা করবে। প্রথমে কি আছে? একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। অতি শৈশবে তাহার পিতামাতার মৃত্যু হয়। তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন। তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন, এই পুস্তকখানি তুমি কোথায় পাইলে? সে বলিল, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। মাসি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে, কিন্তু তিনি পুস্তক দিতে বলিলেন না বা ভুবনকে চুরি করিতে নিষেধও করিলেন না। এই ছিল প্যাসেজটি। এবার তোমরা ভালো করে বুঝে নেওয়ার পরে এবার ট্রান্সলেশনটা করা শুরু করবে। চলে যাচ্ছি ফার্স্ট লাইন। লাইন বাই লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যতটা সম্ভব তাড়াতাড়ি তোমরা যাতে করতে পারো এবং নির্ভুলভাবে করতে পারো, সেটাই আমি তোমাদেরকে আজকে বলবো। একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। এখানে সাবজেক্টটা কি আছে? একদা এক বালক। একদাটা কি সেটা প্রথমে দেখে নাও। একদা বলতে ওয়ান ডে বা ওয়ান্স, যেটা তোমাদের সুবিধা হয় সেটাই দেবে। এবার সাবজেক্টটা কি বলেছে? সাবজেক্টটা হলো এক বালক। এক বালক, তাহলে এ বয়। এবার এখানে ভার্ব কি বলেছে? ভার্বটা এখানে দেখো তোমরা, বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। তাহলে এখানে ভার্ব হচ্ছে আনিয়াছিল। তাহলে ব্রিং, ব্রট, ব্রিং মানে নিয়ে আসা, তারপরে আনিয়াছিল, যেহেতু পাস্ট টেন্স বলেছে তাহলে এর পাস্ট ফর্মটা কি হবে? ভার্বের সেকেন্ড ফর্মটা হয়ে যাবে ব্রট। এ বুক, কি নিয়ে এসেছিল? এ বুক একটি বই। তাহলে এ বুক কিভাবে নিয়ে এসেছিল? চুরি করিয়া। চুরি করিয়া সেটা হবে কি? স্টিলিং। স্টিলিং। এবার কোথা থেকে নিয়ে এসেছিল? ফ্রম অ্যানাদার বয়, কারণ অন্য এক বালকের একটি বই। তাহলে অ্যানাদার বয়, ফ্রম অ্যানাদার বয়, নট আদার। এখানে একটু ডিফারেন্সটা বুঝবে, তারপরে ইংলিশটা করবে। এটা প্র্যাকটিসের ব্যাপার। ইংলিশ, ম্যাথ সমস্ত প্র্যাকটিসের ব্যাপার। যদি না তোমরা প্র্যাকটিস করো তাহলে এই যে ভুলগুলো সেগুলো তোমরা শোধরাতে পারবে না, আর মেন্সে ক্র্যাক করতেও পারবে না। তোমরা প্রিলিমসে হয়তো পাশ করে যাবে, কিন্তু মেন্সে গিয়ে আটকে যাবে। তাহলে হলো কি? ফ্রম অ্যানাদার বয়, অন্য এক বালকের। এবার সেটা কোথাকার? অন্য এক বালকের, সেটা বিদ্যালয় হইতে, তাহলে সেটাও লিখতে হবে ফ্রম স্কুল। চলে গেল। এবার সেকেন্ড লাইনে কি আছে? অতি শৈশবে তাহার পিতা মাতার মৃত্যু হয়। তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন। অতি শৈশবে তাহার পিতামাতার মৃত্যু হয়। হিজ পেরেন্টস, অতি শৈশবে মানে এই অতি শৈশবেটা আমরা লাস্টে ইউজ করতে পারি। তার জন্য এবার দেখো, তাহলে সাবজেক্ট এখানে কি আছে? তাহার পিতামাতার। তাহার পিতামাতারটা এখানে সাবজেক্ট। তাহার পিতামাতার, হিজ পেরেন্টস। হিজ পেরেন্টস মৃত্যু হয়। ভার্ব আছে ডায়েট অর পাস্ট অ্যাওয়ে। তোমরা ফ্রেজাল ভার্বও ইউজ করতে পারো বা ডায়ের পাস্ট ফর্মও ইউজ করতে পারো। তাহলে ডায়েট অর পাস্ট অ্যাওয়ে যেটা সুবিধা হয়। অতি শৈশবে বলতে ইন হিজ আর্লি চাইল্ডহুড। এবার যে নেক্সট, তারপরে আছে তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন।
তাহার মাসি, অর্থাৎ হিজ আন্ট। পালন করা, পালন করা ফ্রেজাল ভার্ব কি হবে তোমরা প্রত্যেকেই জানো, ব্রিং আপ হচ্ছে পালন করা। এবার এখানে কি বলেছে, এখানে যেহেতু পাস্ট ফর্ম রয়েছে তাহলে ব্রিং আপটা হয়ে যাবে ব্রট আপ। এবার ব্রট আপটা আমরা একসাথে না ইউজ করে এখানে কাকে পালন করার কথা বলেছে, তাহাকে, তাহলে তাহাকে সেটা কি হবে, হিজ আন্ট ব্রড হিম আপ, অথবা তোমরা ব্রড হিম আপের পরিবর্তে তোমরা রিয়ার্ডও ইউজ করতে পারো। সেটা, এটা খুবই ভালো একটা ওয়ার্ড, সেটা তোমরা ইউজ করতে পারো। একটা সেন্টেন্সকে বিভিন্ন রকম ভাবে লেখা যায়, বাট আমি যেটা ইজিলি তোমরা লিখতে পারবে সেগুলো তোমাদেরকে আজকে বলবো। পরের লাইন কি আছে, তিনি তাহার হস্তে এই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন এই পুস্তক তুমি কোথায় পাইলে? দেন, এবার পুস্তকখানি দেখিয়া বলেছে, দেখিয়া ফাইন্ডিং অর সিইং, যেটা তোমাদের ইচ্ছা সেটাই লিখতে পারো। দেন ফাইন্ডিং অর সিইং, কি দেখিয়া, পুস্তকখানি, দা বুক, এ বুক নয় কিন্তু, যেহেতু পুস্তকখানি, ওই পুস্তকখানি, যে পুস্তকখানি ভুবন নিয়ে এসেছে সেই পুস্তকখানিকে মেনশন করছে, তাহলে দি বুক কোথায়, ইন হিজ হ্যান্ড, তাহার হস্তে দেখিয়া, ইন হিজ হ্যান্ড। এবার কি বলেছে, জিজ্ঞাসা করিলেন, জিজ্ঞাসা করিলেন কি হবে, কে জিজ্ঞাসা করিলেন, তাহার মাসি, সেজন্য সি, সি আস্কড, এখানে কোয়েশ্চেন মার্ক আছে কোটেশনের মধ্যে, তাই এখানে সি আস্কড হবে ভুবন, ভুবনকে জিজ্ঞাসা করিলেন। দেখো এই ভুবনটা এটা কিন্তু কোটেশনের মধ্যে আছে, কিন্তু তোমরা এটা আস্কড এর পরে ইউজ করতে পারো, অথবা তোমরা কোটেশনের মধ্যেও ভুবনটা ইউজ করতে পারো, এতে কোনো ভুল হবে না। সি আস্কড ভুবন, এই পুস্তক তুমি কোথায় পাইলে, তাহলে এখানে কি হবে, WH ওয়ার্ড যেহেতু, তাহলে এখানে WH ওয়ার্ডটা আগে দিতে হবে where, where did you get this book, where did you, তুমি কোথায় পাইলে, where did you get, get মানে পাওয়া, where did you get this book। নেক্সট লাইন চলে যাচ্ছি, সে বলিল বিদ্যালয়ের এক বালকের পুস্তক, সে বলিল, হি রিপ্লাইড, এখানে রিপ্লাইডটা খুব ভালো একটা ওয়ার্ড, বাট তোমরা সেটটাও ইউজ করতে পারো, যেহেতু একটা কথার প্রত্যুত্তরে সে কথাটা বলছে তাহলে রিপ্লাইড দেওয়াটাই ভালো, বাট সেট দিলেও ভুল হবে না। এগুলো একটু খেয়াল রাখবে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের ক্লিয়ার হবে। হি রিপ্লাইড অর সেড, সে বলিল বিদ্যালয়ের এক বালকের পুস্তক, বিদ্যালয়ের এক বালকের পুস্তক, যেহেতু এখানে তার কথাটাকে আমরা মেনশন করছি তাই এখানে কোটেশনের মধ্যে আমরা এই লাইনটাকে রাখতে পারি, বিদ্যালয়ের এক বালকের পুস্তক, এটা ভুবন বলেছিল। তাহলে ফ্রম এ বয় অফ দ্য স্কুল, ফ্রম এ বয়, এক বালকের পুস্তক যেহেতু, তাহলে এখানে বলতে পারি ফ্রম এ বয় অফ দ্য স্কুল। মাসি বুঝিতে পারিলেন ভুবন এই পুস্তকখানি চুরি করিয়াছে, মাসি বুঝিতে পারিলেন তার মানে হিজ আন্ট, বুঝতে পারা কি হবে, বুঝিতে পারা রিয়েলাইজড, দ্যাট, মাসি বুঝিতে পারিলেন যে, এই যেটা কিন্তু এখানে নেই, যেটা তোমাদের বুঝে নিতে হবে, মাসি বুঝিতে পারিলেন যে, অর্থাৎ দ্যাট, ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে, ভুবন হ্যাড স্টোলেন দ্যাট বুক, চুরি করিয়াছে, এটা কি টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। সো ভুবন হ্যাড স্টোলেন, হ্যাড এর সাথে স্টোলেন, স্টিল, স্টোল, স্টোলেন, ভার্বের থার্ড ফর্মটা আমরা ইউজ করছি, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড স্টোলেন দ্যাট বুক, দ্যাট বুক কেন বলছে, ওই পুস্তকখানি, এখানে মেনশন করা হচ্ছে, তাই এখানে দ্যাট বুক, হিজ আন্ট রিয়েলাইজড দ্যাট ভুবন হ্যাড স্টোলেন দ্যাট বুক। লাস্ট লাইন, কিন্তু তিনি পুস্তক দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না, বাট, তিনি পুস্তক দিতে বলিলেন না এবং ভুবনকেও চুরি করিতে নিষেধ করিলেন না। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দুটো ক্ষেত্রেই কিন্তু না আছে। এবার একবার ভার্বের রুলস গুলো তোমরা, সরি গ্রামার রুলস গুলো তোমরা মনে করো, যে দুটো ক্ষেত্রে যদি না হয় তখন আমরা কি ইউজ করতে পারি, সেটাও আমরা ইউজ করতে পারবো।
এবং যদি মনে করো যে এবং দিয়ে আমরা সেন্টেন্সটা বানাবো সেটাও করতে পারো, অ্যান্ড দিয়েও তোমরা এটাকে লিখতে পারো। বাট সব থেকে ভালো যেটা ওয়ার্ড আমি সেন্টেন্স সেটা আমি বলবো নাটাকেই মেনে নিয়ে এগিয়ে চলা, সেটা হচ্ছে নাইদার নর ইউজ করা। বাট সি নাইদার পুস্তক দিতে বলিলেন না বা ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। বাট সি নাইদার আস্কড ভুবন টু রিটার্ন দ্য বুক। টু রিটার্ন দ্য বুক, পুস্তক দিতে বলিলেন না অর্থাৎ তাকে রিটার্ন করিতে বলিলেন না, টু রিটার্ন দ্য বুক, নর ফরবেড হিম টু স্টিল। ফরবেড মানে কি? নিষেধ করা। ফরবিড এর পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড, ফরবিড থেকে ফরবেড হয়েছে। ফরবেড হিম টু স্টিল, asked ভুবন টু রিটার্ন দ্য বুক, নর ফরবেড হিম টু স্টিল। স্টিল হচ্ছে চুরি করা। তাহলে এভাবে বুঝতে পারছো, এভাবে তোমরা এই পিকে দে সরকারি যে বইটা থেকে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বই। এই বইয়ের যতগুলো প্যাসেজ আছে যদি তোমরা প্রত্যেকটা কমপ্লিট করো তোমাদের এটা থেকে কমনও আসার সম্ভাবনা থাকে। এই বইগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো থেকে আমি তোমাদেরকে প্রতিদিন বা একদিন ছাড়া ছাড়া তোমাদেরকে প্র্যাকটিস করাতে থাকবো। এছাড়াও আমি ম্যাথ, জিকে আর ইংলিশ তিনটে একসাথে করাবো। বাট একদিন এক একটা করে দেব, কারণ একার পক্ষে এতটা সম্ভব নয়। বাট তোমরা প্রত্যেকটা ভিডিও পাবে এবং তোমাদের প্রিপারেশনটা যাতে সমস্ত সাবজেক্টটা নিয়ে তোমরা ওভারঅল একটা প্রিপারেশন করতে পারো, সেজন্য আমার এই ভিডিওগুলো নিয়ে আসা। তোমরা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে, অবশ্যই তোমরা হেল্প পাবে। এবং প্রিলিমসের জন্য আমি গ্রামার ভিডিও নিয়ে আসবো। তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।